ট্রফি হাতে তোলা এটা তো আসলে লং মানে লং পিরিয়ড অফ টাইমের ব্যাপার। আমি প্রথমে ঢাকা ক্যাপিটালসে ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাতে চাই। ওনারা আমাকে যোগ্য মনে করেছেন, আমাকে অনেক বড় একটা দায়িত্ব দিয়েছেন। আমি চেষ্টা করব আমার সর্বোচ্চটা দিয়ে আমার যে টিম আছে এই টিমটাকে একসাথে রাখার এবং আমাদের আলটিমেট যে গোল সেই গোলের দিকে অবশ্যই আমাদের এন্ড অফ দ্য টুর্নামেন্ট নজর থাকবে। বাট আমাদের স্টার্টিংটা খুব ইম্পর্ট্যান্ট। আমরা যদি শুরুতে আমরা যত দ্রুত টিম হিসেবে নিজেদেরকে তৈরি করতে পারবো আমাদের পরে যে সেটা আরও বেশি কাজে দিবে। আতিক ভাই, আপনার কাছে একটা প্রশ্ন, মানে দলে আপনার অনেকেই ছিল, তাসকিন ছিল, নাসির ছিল, মানে ওয়াই মোহাম্মদ মিথুন, আপনারা তাকে কেন চুজ করলেন ক্যাপ্টেন হিসেবে? আমাদের প্রত্যেকটা প্লেয়ারই আসলে ক্যাপ্টেন্সি করার যোগ্য। আপনি হয়তো দেখেছেন এই যে আমাদের সাইফ আছে, তাসকিন আছে, ইমাদ ওয়াসিম আছে, আরও অনেকেই আছে। তো আমাদের ম্যানেজমেন্ট বা কোচিং প্যানেলেরও বেশ কষ্ট পোহাতে হয়েছে কাকে ক্যাপ্টেন্সি দেব। সো ওভারঅল সব কিছু দেখে, যেমন ভাইয়া হচ্ছে লাস্টের আপনার ফাইনালে নিয়ে গিয়েছিল টিমকে, তো আমাদেরও যেহেতু এবার শিরোপা জেতার ইচ্ছা আছে, আমরা কাপ নিয়ে যাব, তো সেই প্ল্যান থেকেই হচ্ছে আমাদের কোচিং প্যানেল ডিসাইড করেছে হচ্ছে মিঠুন ভাইকে দেওয়ার। তো আমরা হোপফুলি উনি যেরকম গত বছর ফাইনালে নিয়ে গিয়েছে, এবার ইনশাল্লাহ একসাথে কাপ সহ নিয়ে যাবে। আতিক ভাই, আপনাদের বিদেশে আসলে শুরু থেকে কারা কারা অ্যাভেলেবল থাকছে যদি একটু বলতেন আর কি, প্রথম ম্যাচ থেকে। আমাদের হচ্ছে উসমান খান, ইমাদ ওয়াসিম, তারপর হচ্ছে জোবাইরুল্লাহ আকবরী, ওনারা তো আছেনই। তারপর হচ্ছে আমাদের অ্যালেক্স হেলসকেও শুরুতে নিয়ে আসার যথেষ্ট ইচ্ছা আছে। এখন ডিপেন্ড করে হচ্ছে আপনার নাইট রাইডারের উপর অনেকটা। তো আমরা যদিও নাইট রাইডারকে সাপোর্ট করি মন থেকে, কিন্তু আবার এটাও চাই অ্যালেক্স হেলস আমাদের কাছে দ্রুত চলে আসে। থ্যাংক ইউ।